হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যামস্টার কম্বেট থেকে বাইন্যান্স বা অন্য কোনো এক্সচেঞ্জারে উইথড্র দিতে হয়। তো হ্যামস্টার কম্বেট কিন্তু বলছে যে তারা কিন্তু পেমেন্ট দেবে কিন্তু 26 তারিখে। তো এর মাঝে কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং লিস্টিং হওয়ার জন্য হ্যামস্টার কম্বেটে আমাদের যে এক্সচেঞ্জারের যে লিস্ট যে আমার যে অ্যাকাউন্ট আছে এক্সচেঞ্জার বিভিন্ন এক্সচেঞ্জার বা ধরেন যে বিভিন্ন ওয়ালেটে যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা তাদের এখানে দিতে হবে। তো এটার জন্য প্রথমে আপনারা আপনার যে হ্যামস্টার কম্বেট মিনি অ্যাপটা যে আছে সেটা কিন্তু চালু করবেন। চালু করার পরে প্রথমে এখানে আসবেন দেখায়। প্রথমে এই জায়গায় আসবেন, এই এয়ারড্রপ লেখাতে ক্লিক দিবেন, ডান পাশে নিচে এয়ারড্রপ লেখাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে একটু নিচে যাবেন। দেখেন আমার কিন্তু আম, এই যে এটা কিন্তু করা আছে, তো মানে অন চেন এয়ারড্রপ, কিন্তু আমি অন চেন রাখতে চাচ্ছি না। আমি অন চেন রাখবো না। অন চেন হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়ালেট আর কি, বেসিক্যালি। তো বিভিন্ন ধরনের ওয়ালেট রিসার্চ করতেছে, তো আমি কিন্তু অন চেন রাখবো না। আমি অন চেন বাদে অন্য কিছু ইউজ করব। আমি ইউজ করতে যাচ্ছি বাইন্যান্স, ওকে এক্সেও আছে, বাইবিট আছে, আছে। তো যাই হোক, এখন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার যদি বাইন্যান্স, ওকেএক্স বা বাইবিট যে অ্যাকাউন্টই থাকুক, দেখেন বাইন্যান্সে কিন্তু আপনার কেওয়াইসি মাস্ট, বাইন্যান্সে কিন্তু কেওয়াইসি মাস্ট, বাইন্যান্সে কেওয়াইসি মাস্ট, তারপর ওকে এক্সে কেওয়াইসি নিডেড। তো এই কেওয়াইসি কেওয়াইসি হইতেছে গিয়ে আপনার যে ধরেন যে কি বলে এটাকে, যে আপনার কোনো মানে ন্যাশনাল আইডি কার্ড বা অন্য কোনো আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা এই ভিসা, পাসপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা, সেটা হচ্ছে কেওয়াইসি। মানে কেওয়াইসি থাকা মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড অ্যাকাউন্টে শুধু তারা দিবে। তো বাইবিট হইলেও কিন্তু আপনার কিন্তু কেওয়াইসি লাগবে। কিন্তু যদি এই যে ওয়ালেট ইন টেলিগ্রাম, এটার বেলায় কেওয়াইসি লেভেল 1 লাগবে আর কি, খুব বেশি লাগে না, যেটা আর কি টেলিগ্রাম ওয়ালেট আছে। আর হচ্ছে যে ইবিআই এক্সচেঞ্জ, এটাতে কিন্তু কেওয়াইসি লাগে না। আর এটার নাম আমি এর আগে শুনি নাই, যেহেতু এটা নতুন। আর যেহেতু বাইন্যান্স হচ্ছে সবচেয়ে বড় এক্সচেঞ্জার, তাই আমি বাইন্যান্সে করব এটা। আর আপনারা অবশ্যই বাইন্যান্স যে এটা আছে অ্যাপটার নামে, সেটার কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং কেওয়াইসিটা করে নেবেন। তারপরে আসবেন এইখানে হ্যামস্টারে। আগে কেওয়াইসি বাইন্যান্সের অ্যাকাউন্ট তৈরি করে কেওয়াইসিটা কমপ্লিট করেন। কমপ্লিট করার পরে আপনি এখানে আসেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার পরে আপনি আসেন। আচ্ছা, তো শুরুতে আপনি যেটা করবেন যে এই যে রিসেট উইথড্রয়াল অপশন, এটার কারণ হচ্ছে যে আমার এখানে দেখেন টিক দেওয়া আছে। আপনি যদি কোনো কিছু কানেক্ট করে না থাকেন তাহলে সমস্যা নাই, এটা দিলেও সেটা যাবে কে। তো আমি রিসেট উইথড্রয়াল অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন, আর ইউ শিওর ওয়ান্ট টু রিসেট ইউর উইথড্রয়াল অপশনস, অল ইনফরমেশন অ্যাবাউট ডিপোজিট অ্যাড্রেস, আইডিস অ্যান্ড ওয়ালেট নাম্বারস will be deleted. This action cannot be undone. You will be able to re-enter all data. মানে আমি যদি এখন ডিলিট করে দিই, তাহলে আমার যা তথ্য আছে এই অ্যাকাউন্ট মানে ওয়ালেটের যে তথ্য আমি তাদেরকে দিয়েছিলাম এর আগে, যে টেলিগ্রাম ওয়ালেট বা বিভিন্ন টন ওয়ালেট যেগুলো কানেক্ট করছিলাম, তো সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর যদি আমি আবার অ্যাড করতে চাই তাহলে আবার পুনরায় ডাটাগুলো দিতে হবে। তো আমি রিসেট অ্যান্ড চুজ অ্যানাদার অপশন লেখাতে ক্লিক দেবো। তারপর আমি ওকেতে ক্লিক দেবো। আচ্ছা, এখন কিন্তু দেখেন আমার কিন্তু এখানে কোনটাতে টিক চিহ্ন দেওয়া নাই। এর আগে কিন্তু এই জায়গাতে একটা টিক চিহ্ন আসছিল। তো যাই হোক, আমি এখন বাইন্যান্সের উপর ক্লিক দেবো। বাইন্যান্সের উপর ক্লিক দেওয়ার পরে দেখেন, আপনি কিন্তু আমি আগে বলে রাখছি যে আপনার যে বাইন্যান্সে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং কী করবেন, কেওয়াইসিটা করে নেবেন। তো আমি আই হ্যাবিট লেখাতে ক্লিক দিলাম। তো এরপর এখানে দেখেন তারা কিন্তু বলছে যে সেপ্টেম্বর 23 তারিখে অফ চেন, মানে ফাইন্যান্সে এটা কিন্তু অফ চেন, আর সেপ্টেম্বর 21 তারিখে অফ চেন ডিপোজিট এন্ড হয়ে যাবে। আর সেপ্টেম্বর 21 8 মানে হচ্ছে গিয়া 21 সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকাল 4টায়। তো আজান ছিল, আজানের জন্য আমি একটু ব্রেক রাখছিলাম। তো যাই হোক, আপনি এখানে যে বাইন্যান্স লেখাটা যাচ্ছে আমি আবার দেখাই যে দেখেন, আপনার যে ধরেন পয়েন্টে আছে বা ইয়েতে আছে, আপনার যদি পয়েন্টে থাকে আপনি উইথড্রলে ক্লিক দেবেন। এই উইথড্রলে ক্লিক দিলে আমি একটু শুরুতে থেকে দেখাচ্ছি। তো উইথড্রলে ক্লিক দেওয়ার পরে এই যে বাইন্যান্স এক্সচেঞ্জ, এর আগে দেখবেন যে কোনোটা কি সাইডে কোনো টিক চিহ্ন দেওয়া কিনা। যদি না থাকে তাহলে বাইন্যান্সে ক্লিক দেবেন, আর যদি থাকে তাহলে রিসেট উইথড্রল অপশন দিয়ে সেটা রিসেট করে নেবেন, যেটা আমি এর আগে দেখাইছি, কিছুক্ষণ আগেই দেখাইছি। তো আমি বাইন্যান্সে ক্লিক দেওয়ার পরে এখানে নিচে লেখা থাকবে ইয়েস আই হ্যাভ ইট, এটাতে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন ওরা কিন্তু ওদের এখানে আমি সেপ্টেম্বর 2000 মানে 21 সেপ্টেম্বর
বাংলাদেশ সময় বিকাল 4টা পর্যন্ত আমি অ্যাড্রেসটা মানে কানেক্ট করতে পারবো বাইন্যান্সের সাথে। এরপরে কিন্তু সেটার সময়সীমা শেষ হয়ে যাবে। তো এরপরে আমাদের বলছে যে আ বাইন্যান্স কনফার্মেশন দিবে আমাদের 24 সেপ্টেম্বর। আর 26 সেপ্টেম্বর তো আমাদের এই লিস্টিং হবে ডাইরেক্ট, তখন আমরা পেমেন্ট পাবো। ঠিক আছে? তো দেখেন আমরা এখানে আর কোথাও কোনো প্রকার টাচ করবো না বা কিচ্ছু করবো না। দেখেন যে রেজিস্টার কিচ্ছু করবো না। আমরা জাস্ট এই টেলিগ্রামে হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসবো। বের হয়ে এসে যে বাইন্যান্স আছে, যে আমাদের বাইন্যান্স, আমরা বাইন্যান্সে চলে যাব। তো বাইন্যান্সে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসতে পারে। ব্যাক টু হোম পেজ আমি একটু বেশি নিচের দিকে টান দিচ্ছি, এই কারণে আর কি এমন হয়েছে। আবার অটোমেটিক প্রেস স্কিপ 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 সরি, আমি একটু বেশি টান দিয়েছিলাম উপর থেকে নিচের দিকে, এই কারণে আর কি ওইটা আসছে। তো বাইন্যান্সে ঢুকলে এরকম একটা ইন্টারফেস আসতে পারে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে নিচে যে এটা আছে, যে ওয়ালেট অপশন আছে, যে ডান পাশে কোনায়, এই ওয়ালেটে ক্লিক দেবেন। ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে আপনারা একটু উপরের দিকে যাবেন, উপরের দিকে, সরি, এটা আমি উপরে নিয়ে রাখছিলাম এই কারণে একটু উপর দিকে যাওয়া লাগছে। তো ওয়ালেটে ক্লিক দেওয়ার পরে কিন্তু এরকম একটাই আসবে। তো এরপর আপনারা এই ডিপোজিট লেখাতে ক্লিক দেবেন। ডিপোজিট লেখাতে ক্লিক দেওয়ার পরে আহ, এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে সার্চ অপশন আছে, এই যে সার্চ অপশন, এখানে কিন্তু আপনারা টাইপ করবেন, এখানে ক্লিক করবেন HMSTR। দেখেন এখানে কিন্তু HMSTR এবং হ্যামস্টার কম্বেটের যে অ্যাকচুয়াল যে কী বলে লোগো, ওটাও দেখা যাচ্ছে এবং হ্যামস্টার কম্বেট লেখাটাও আসছে। তো আমরা এটার উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে দেখেন চুজ নেটওয়ার্ক, এখানে ক্লিক দেওয়ার দরকার নাই, এদিকে একটা ক্লিক দিয়ে দেবো। সরি, চুজ নেটওয়ার্ক, সরি, ক্লিক দেওয়া লাগবে আর কি। হ্যাঁ, এখানে আর কি ক্লিক দেবো, এখানে ক্লিক দেবো, আমি ভুল বলছি, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন both memo and address are required successfully to deposit hamster to Binance। তো আমি কিন্তু এখন ওকেতে ক্লিক দেবো। এই যে এটা আছে মেমোটা, এই মেমোটা আমরা এই জায়গাতে ক্লিক করে কপি করব। কপি করার পর আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। এরপর আমরা ব্যাক করে আবার ইয়েতে যাব। যাওয়ার পরে এই জায়গাতে মানে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস, এটা কিন্তু আমি ডিপোজিট অ্যাড্রেসটা কপি করছি। তো দেখেন আমি জাস্ট এই অপশনটা আসুক, যাতে ডাইরেক্ট পেস্ট বাইরে দিতে পারি, বা এখান থেকে করি, ডাইরেক্ট পেস্ট দিয়ে দিছি। এটা কিন্তু ভুল করা যাবে না, এটাতে ভুল করলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট পাবেন না। ঠিক আছে? এটা কিন্তু ভুল করা যাবেই না, এটা ভুল করা যাবে না, ভুল করলে পেমেন্ট পাবেন না সিম্পলি। তো এরপর দেখেন এটা কিন্তু হ্যামস্টার মেমো, এই যে মেমোটা আছে, মেমোতে আমরা এই জায়গাতে ক্লিক করে কপি করব। এটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে কপি করব যেন সঠিকভাবে কাজটা সম্পন্ন হয়। আগে একটা কপি করে তারপর সেটা অ্যাড্রেসটা দেবো, তারপরে আরেকটা কপি করে আবার দেবো। এইভাবে করবো যাতে ঝামেলা কম হয়। তো আমি কপি করে নিচ্ছি, আমার কিন্তু কপি সাকসেসফুল হয়ে গেছে। এরপর আবার সেখানে চলে যাব। এরপর এখানে আমি মেমোতে কিন্তু আমি অ্যাড্রেসটা কিন্তু আবার ক্লিক দিয়ে পেস্ট করে দিচ্ছি। তো দেখেন এখন আমি সেভ অ্যান্ড চুজ, এখানে কিন্তু স্ট্যাটাস আছে নট ইয়েট চুজেন, আমি যদি সেভ অ্যান্ড চুজ দিয়ে দিই তাহলে কিন্তু আমার চুজ হয়ে যাবে। ঠিক আছে? আমি কিন্তু এখন সেভ অ্যান্ড চুজে ক্লিক দেবো, এই জায়গাতে আমরা সেভ অ্যান্ড চুজে ক্লিক দেবো। দেখেন ক্লিক দিচ্ছি, দেখেন আমার কিন্তু সাকসেসফুল হয়েছে। এবং সাকসেসফুল হওয়ার পরে যদি এরকম একটা আসে, আমার নেটওয়ার্কটার মাইরে হালকা মন চাইতেছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন এইরকম যদি আসে যে ওয়েল ডান স্টে উইথ আপডেটস এবং নিচে থ্যাঙ্কস, যদি এইরকম আসে তাহলে বুঝতে হবে যে আপনার ওয়ালেট কানেকশনটা সঠিকভাবে হয়েছে এবং আপনার পেমেন্টের জন্য প্রস্তুত। তো আমি এখানে নিচে থ্যাঙ্কসে ক্লিক দেবো। আর যদি এরকম না আসে তাহলে বুঝবেন যে আপনার কোথাও না কোথাও একটা ঝামেলা হয়েছে। তো আমি থ্যাঙ্কসে ক্লিক দেবো এবং রিকোয়েস্ট টু বাইন্যান্স ওয়াজ সেন্ড, আমার কিন্তু বাইন্যান্সের রিকোয়েস্ট কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি এখন এই যে এখানে ক্লিক দিয়ে ব্যাক করব। তো ব্যাক করার পর দেখতে পাবেন, দেখেন এখানে কিন্তু এই যে টিক চিহ্ন কিন্তু দেওয়া আছে, এখানে টিক চিহ্ন দেওয়া আছে মানে আমার কিন্তু এটার কাজ কিন্তু সব শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।